হ্যালো এভরিওয়ান, সকলকে শুভ সকাল জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো আজকের এই ভিডিওটি একটু মডার্ন টাইপ হেয়ারস্টাইল আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি আমার চুলে সিঁথি করে নিয়েছি, তারপর সিঁথি বরাবর এই কানের দুপাশে এইভাবে আমি চুলটাকে ভাগ করে নিচ্ছি। যেহেতু চুলটাকে ভাগ করে নিয়েছি যেন সেটা পেছনের চুলের সাথে মিশে না যায়, তাই আমি দুটো সাইড ক্লিপ দিয়ে এই দুটোকে আটকে নিয়েছি। এবার পেছনে যে বাকি চুলটা রয়েছে সেটাকে আমি কিছুটা এইভাবে পপ করার মতো করে পার্টিশন করে নিলাম। পার্টিশন করে নিয়ে ভালো করে আঁচড়ে নিয়ে এবার আমি পেছনের ব্যাককম করব। ভালো করে ব্যাককম করার পরে আমি এইভাবে একটা আর্টিফিশিয়াল যে ধরনের স্পঞ্জগুলো পাওয়া যায় পাফের, সেটাকে আমি বসিয়ে নিচ্ছি। এটাকে বসিয়ে আমি কয়েকটা সাইড ক্লিপ দিয়ে ভালো করে আটকে নেব। এইভাবে আটকে নেওয়ার পর দুই সাইডেই খুব ভালো করে আটকে নিয়েছি। আটকে নেওয়ার পর এবার সামনে যে আমি চুলটাকে রেখেছিলাম সেটাকে সেই পাফটার ওপরে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর এখানে আমি ভালো করে একটু আঁচড়ে নেব, হাত দিয়ে একটু ভালো করে সেট করে নেব যেন সেগুলো নড়ে না যায়। আর সাথে সাথে সেই সাইড ক্লিপগুলো দিয়ে এই চুলটাকে ভালো করে আমি সেট করে নেব এই পাফের মধ্যে। খুব ভালো করে এটাকে পাফের মধ্যে সেট করতে হবে। যদি তোমাদের আরেকটু মনে হয় যে আরেকটু চুলটাকে ফোলাতে চাও, তাহলে টেল কম দিয়ে সেটাকে টেনে টেনে তোমরা একটু সেটাকে পাফ করতে পারো। এবার ফ্রন্টে যে আমি হেয়ার দুটোকে ক্লিপ দিয়ে আটকে রেখেছিলাম সেটার মধ্যে একটাকে আমি ভালো করে আঁচড়ে নিয়েছি। এবার এইভাবে আমি ব্যাক কমিং শুরু করেছি। পুরো চুলটাকে ছোট ছোট সেকশনে ভাগ করে নিয়ে যদি ব্যাক কমিং করা যায় তাহলে তার পাফিনেসটা খুব বেশি ভালোভাবে আসবে। এবার আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের গাজরা, মানে এটা অর্কিডের একটা গাজরা, সেটাকে আমি এইভাবে টিয়ারা স্টাইলে বসিয়ে নিয়েছি। তো বসিয়ে নেওয়ার পর সেটাকেও আমি ভালো করে ক্লিপ দিয়ে এইভাবে আটকে নিয়েছি। এবার এই সাইডটাকে আমি এইভাবে একটু হাতের পেছনে পেছনে চুলটাকে মুড়ে নিয়ে এই ফ্লায়ারের পেছনটায় গিয়ে আমি ক্লিপ দিয়ে এটাকে সেট করে দেব। এবার বাকি এই সাইডটাতেও আমি সেমই করব। এই সাইডটা যেহেতু আগে থেকে আমি ব্যাক কমিং করিনি, তাই একটু ফুলটা লাগানোর পরে একটু সমস্যা হচ্ছিল। তোমরা চাইলে আগে করে নিতে পারো, তাহলে ফুলটাতে আর চুলটা আটকাবে না। এইভাবে ব্যাক কমিং করে নেওয়ার পর খুব ভালো করে এবার চুলটাকে আবারও আমি এইভাবে দুটো সেকশনে টুইস্ট করে নিয়ে পেছনে পিন দিয়ে সেট করে দেব। এবার আমি পুরো চুলটাকে একটা সাইডে আমি নিয়ে এলাম সামনের দিকে। এবার পুরো চুলটার কিছুটা অংশ, খুবই অল্প একটু অংশ, সেখানে আমি এইভাবে বিনুনি পাকাতে থাকবো। মোটামুটি 4 ভাগের একটা অংশ আমি নিয়েছি এখানে, সেটাকে আমি এইভাবে বিনুনি করছি। এই স্টাইলটা তোমরা যতটা লং চাও ততটাই লং এটাকে তোমরা বিনুনি করতে পারো। তা আমি মোটামুটি আমার চুলের একদম এন্ড পর্যন্ত এসে গেছি, সেখানে আমি এটাকে স্টপ করেছি। তারপরে এইভাবে কিছুটা আঙুল দিয়ে টেনে টেনে চুলটাকে আমি একটু ঘন আর একটু ভালো করে দেখানোর জন্য, হাইলাইট করার জন্য কিছুটা এইভাবে টেনে টেনে পুরো চুলটাকে আমি অ্যাডজাস্ট করেছি। দেখো প্রথমে কীরকম লাগছিল আর এখন কীরকম লাগছে। পরে একটু গার্ডার দিয়ে আমি আবার সেটাকে সেট করে নিয়েছি। পরের বাকি চুলটাকে দুটো ভাগে ভাগ করে আমি এইভাবে টুইস্ট করে আবার এইভাবে করে আস্তে আস্তে এটাকে পাফি আবার একটু করে টানতে শুরু করলাম। দেখুন এই যে অল্প একটু চুল বাকি ছিল সেটাকে মনে হচ্ছে কতটা ঘন। এবার আমি কি করব, দুটো চুলকেই ভালো করে রেডি করা হয়ে গেছে, একটার ওপর আরেকটাকে বসিয়ে দেব। দুটো চুলকেই একটা গার্ডারের মাধ্যমে ভালো করে এভাবে বেঁধে নেব। টুইস্ট করা আর বিনুনি করা চুলটা কিন্তু এখনও আলগাই রয়েছে, এই দুটোকে কিন্তু সেট করা হয়নি। এবার আমি কিছু এই ধরনের জিপসি ফুল পেয়েছিলাম আমার কিচেন গার্ডেনে, সেগুলোকেই আমি কুড়িয়ে এনেছি। তোমরা তো জিপসি কিনে আনতেই পারবে, তাছাড়াও তোমরা যদি এই ধরনের ফুল তোমাদের বাগানে পাও সেগুলোকেও তোমরা এইভাবে সাইড ক্লিপের মাধ্যমে ভালো করে অ্যাটাচ করতে পারো। এবার একটা সমস্যা হয়েছে, আমার মনে হচ্ছিল এই অরিজিনাল ফ্লাওয়ারগুলোর সাথে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা যাচ্ছে না, তাই আমি কি করেছি এই অর্কিডের চেনটাকে আবার আমি খুলে নিয়েছি। তোমরা যেভাবে খুশি সেটাকে ইউজ করতে পারো। আমি আর্টিফিশিয়াল সেই গাজরাটাকে সরিয়ে আমি এইভাবে টিকলি স্টাইলে এই অরিজিনাল ফ্লাওয়ারটাকে আমি এইভাবে দিয়েছি। আমার মনে হচ্ছে এটা যেন ওটার থেকে আরও বেশি বেটার লাগছে। তারপর এই সাইডে যেভাবে আমরা ফুলগুলো দেই কানের পাশে, সেইভাবে আমি আবার কিছুটা ফুল দিয়ে ভালো করে সাইড ক্লিপ দিয়ে আটকে নিলাম। বাবার সব একটু বাকি ছিল সেখানেও দিয়ে নিলাম। ব্যাস, আমার ফুল লুক কমপ্লিট। এই অ্যাডভান্স হেয়ারস্টাইলটার পুরোপুরি আউটপুট হচ্ছে এটা। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে এই ভিডিওটা। আরও এই ধরনের হেয়ারস্টাইল, আরও নতুন নতুন স্টাইল জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।